আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লাস স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। আমরা আজকে এসকিউএল চ্যাপ্টারটা একটু রিভিউ করব। দেখো এখানে যে উপরে দেখো ফলোইং রিলেশনাল স্কিমা, যে স্কিমাগুলো কি রয়েছে, এখানে যে এক্সাম্পল গুলো রয়েছে, ব্রাঞ্চ স্কিমা, কাস্টমার স্কিমা, লোন স্কিমা, বরোয়ার স্কিমা, অ্যাকাউন্ট স্কিমা এবং ডিপোজিটর স্কিমা। অর্থাৎ যে কোয়েরি গুলো, এসকিউএল এর যে কোয়েরি গুলো করা হয়েছে, সেই কোয়েরি গুলো এই স্কিমা ব্যবহার করা হয়েছে। এসকিউএল এর কোয়েরি গুলো এই স্কিমা ব্যবহার করছে। ব্রাঞ্চ কাস্টমার ব্রাঞ্চ স্কিমার দেখো অ্যাট্রিবিউট গুলো কি, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি, অ্যাসেটস। কাস্টমার স্কিমা কি, কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি। একইভাবে সমস্ত স্কিমা গুলোর তার অ্যাট্রিবিউট গুলো কি, সেগুলো এখানে ডেফিনিশন দেওয়া হলো। ঠিক আছে, অর্থাৎ আমরা যে এসকিউএল কোয়েরি গুলো করব, সেই এসকিউএল কোয়েরি কি এই স্কিমার আলোকে করা হয়েছে। এখন দেখো বেসিক স্ট্রাকচার অফ এসকিউএল। তাহলে এটা মনে আছে? যদি পড়াশোনা করে, তোমরা কি শুরু করেছো পড়াশোনা? ফার্স্ট সেমিস্টার বই কিনছো কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বই কেনা হয়েছে? না স্যার। জি স্যার। এখনো বই কিনতে, পড়াপড়ি ক্লাস তো প্রায় শেষ হয়ে গেল, আর একটা চ্যাপ্টার আছে মেইন। দেখো তাহলে বেসিক স্ট্রাকচারটা কি এসকিউএল এর, যে সিলেক্ট ফ্রম হায়ার, তাই না? তোমরা এটা ইন্টারভিউ পড়ে আসছো। সিলেক্ট ফ্রম হায়ার, সিলেক্টে কি সিলেক্ট করবে কোয়েরি, সিলেক্টের পরে আমরা কি লিখবো, যে কোন ফিল্ডগুলোর ভ্যালু আমরা দেখতে চাই বা কোন অ্যাট্রিবিউট গুলোর ভ্যালু দেখতে চাই, সেটা আমরা সিলেক্ট ফিল্ডে লিখবো। ঠিক আছে, ফ্রমের পরে লিখবো কি, আমরা রিলেশনের নেম। ঠিক আছে, আমরা লিখবো কি রিলেশনের নেম লিখবো ফ্রমের পর। ক্লোজ করেসপন্ডস টু দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অপারেশন, এটা কি অনুরূপ কি কার্টেশিয়ান প্রোডাক্টের অনুরূপ। ফ্রম অর্থাৎ কোন টেবিল থেকে আমরা রেকর্ড গুলো দেখতে চাই, তা আমরা ফ্রম ক্লোজের পর লিখবো। আর হয় পরে কি লিখবো, কন্ডিশন লিখবো। ঠিক আছে, কোন কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা রেকর্ড খুঁজে বের করতে চাই, সেটা হচ্ছে কি হায়ার পর লিখবো। এটা হচ্ছে কি আমাদের বেসিক স্ট্রাকচার, সিলেক্ট ফ্রম হায়ার। দেখো আমরা এখানে এক্সাম্পল দেখি, কি এক্সাম্পল আছে। দেখো এটা হচ্ছে কি বেসিক স্ট্রাকচার। সিলেক্টের পরে আমরা কি দেব, A1 A2 N, তার মানে এগুলো হচ্ছে কি ফিল্ড নেম, তাই না? এগুলো হচ্ছে কি ফিল্ড নেম। ফ্রমের পর কি দেওয়া আছে দেখো, এগুলো হচ্ছে কি R1 R2 কি রিলেশনাল নেম। ফায়ার পর কি দেওয়া আছে পি, মানে পি মানে কি, অর্থাৎ কন্ডিশন। এখানে পি দ্বারা এখানে মেন করছে কি কন্ডিশন। দেখো সিলেক্ট ক্লজ, সিলেক্ট ক্লজের পর একটা এক্সাম্পল দেওয়া আছে কি, ফাইন্ড দ্য নেমস অফ অল ব্রাঞ্চেস ইন দ্য লোন রিলেশন। অর্থাৎ আমরা লোন রিলেশনটা ব্যবহার করব। লোন রিলেশনে দেখো সিলেক্ট ব্রাঞ্চ নেম, ফাইন্ড দ্য নেমস অফ অল ব্রাঞ্চেস, সমস্ত ব্রাঞ্চগুলো আমরা দেখতে চাই কোন ইয়ে থেকে, রিলেশন থেকে, টু দ্য লোন রিলেশন। তাহলে সিলেক্ট ব্রাঞ্চ নেম ফ্রম লোন, কোনো কন্ডিশন এখানে ব্যবহার করা হয় নাই। তারপর এখানে কি ব্যবহার করছে, সিলেক্ট ডিস্টিংক্ট ব্রাঞ্চ নেম ফ্রম লোন, সিলেক্ট ডিস্টিংক্ট ব্রাঞ্চ নেম, অর্থাৎ এখানে কোনো ডুপ্লিকেট হবে না। আর সিলেক্ট অল ব্রাঞ্চ নেম ফ্রম লোন, যদি সিলেক্ট অল লেখা হয় তাহলে কি হবে, সিলেক্ট অল ব্রাঞ্চ নেম ফ্রম লোন, লোন থেকে সমস্ত ব্রাঞ্চ, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু সহ এখানে দেখাবে। ঠিক আছে, এখানে কি দেয়া আছে, ফায়ার ক্লজ, সিলেক্ট লোন নাম্বার, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফাইন্ড অল লোন নাম্বারস ফর লোনস মেড ইন দ্য পেরিডস ব্রাঞ্চ। অর্থাৎ কন্ডিশনটা কি, যে পেরিড ব্রাঞ্চ থেকে কারা লোন করেছে, ঠিক আছে, সেই লোন নাম্বার গুলো আমরা দেখতে চাই। কি কন্ডিশনের উপর ভিত্তি করে, ব্রাঞ্চ নেম হবে কি পেরিডস ব্রাঞ্চ, এবং অ্যামাউন্ট হবে কত, কত টাকা লোন করেছে, $1200 উপরে যারা লোন করেছে তাদের লোন নাম্বার গুলো দেখতে চাই। তাহলে কি কোয়েরিটা কি হবে, এসকিউএল কোয়েরিটা সিলেক্ট লোন নাম্বার ফ্রম লোন, লোন থেকে দেখতে চাই,
হায়ার যেখানে ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু কি পেরি রেটস অ্যান্ড অ্যামাউন্ট কত $1200, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি যে একটা এক্সাম্পল দেওয়া হলো কি সিলেক্টের পরে কি দেওয়া আছে লোন নাম্বার, সিলেক্টের পরে আমরা একাধিক ফিল্ড নেম ব্যবহার করতে পারি, অর্থাৎ এই ফিল্ডের ভ্যালুগুলো আমরা দেখতে চাই। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাইছে না, দেখানো হয়েছে এগুলো? প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো হয়েছে প্রাপ্তি? কি ক্লাসে জয়েন করে চলে যায় সব? তাহলে সিলেক্ট লোন নাম্বার ফ্রম লোন হায়ার, তারপরের কন্ডিশনটা কোয়েরিটা দেখো কি বলছে, এসকিউএল ইনক্লুডস বিটুইন, আচ্ছা এসকিউএল ইনক্লুডস এ বিটুইন কম্পারিজন, বিটুইন ব্যবহার করা হয়েছে। দেখো কন্ডিশনটা কি, সিলেক্ট লোন নাম্বার ফ্রম লোন হায়ার অ্যামাউন্ট ইকুয়ালস টু কত, বিটুইন 90,000 and 10,000, ঠিক আছে। এটা এভাবে লেখা যায় এসকিউএল কমান্ডটা, অথবা আমরা এই অপারেশনগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। সিলেক্ট লোন নাম্বার ফ্রম লোন অ্যামাউন্ট লেস দ্যান অর ইকুয়াল টু 10,000 অ্যান্ড অ্যামাউন্ট গ্রেটার দ্যান ইকুয়ালস টু কত, 90,000, ক্লিয়ার। অ্যামাউন্ট কত, যাদের অ্যামাউন্ট হচ্ছে কত $10,000 নিচে এবং কত $90,000 উপরে, বিটুইন 90,000 and 1 লাখ, ঠিক আছে। এটা হচ্ছে কি হায়ারের ব্যবহারটা এখানে দেখানো হয়েছে। ফ্রম ক্লোজটা দেখি এখানে, দেখো এখানে কি বলছে ফ্রম ক্লাসে, ফর অল কাস্টমার্স হু হ্যাভ এ লোন ফ্রম দ্য ব্যাংক ফাইন্ড দ্য নেমস, লোন নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট। তাহলে সিলেক্ট কাস্টমার নেম, লোন নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট ফ্রম কি এখানে দেখা দুইটা ফিল্ড থেকে, বরোয়ার অ্যান্ড লোন, এখানে দুইটা ফিল্ড ব্যবহার করা হয়েছে। আমরা যে কোয়েরিটা দেওয়া আছে সেখানে যে ভ্যালুগুলো বের করতে বলছে সেই ভ্যালুগুলোকে দুইটা টেবিলের মধ্যে বা দুইটা রিলেশনের মধ্যে রয়েছে। সিলেক্ট কাস্টমার নেম, লোন, লোন নাম্বার এবং অ্যামাউন্ট। তাহলে ফ্রম বরোয়ার অ্যান্ড লোন এই দুটা থেকে ভ্যালুগুলো আসবে। ফ্রম লোন, লোন নাম্বার ইকুয়ালস টু কত, বরোয়ার লোন নাম্বার, যেটা সমান হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি ফ্রম ক্লজ। তাহলে এখানে ফ্রম এর পরে কি যে আমরা একাধিক ফিল্ডও ব্যবহার করতে পারি। তারপর বলছে কি রিনেম অপারেশন। তাহলে রিনেম করতে গেলে কোন একটা অ্যাট্রিবিউটকে আমরা রিনেম করতে গেলে কি অ্যাজ ব্যবহার করব, ঠিক আছে, অ্যাজ ক্লোজ ব্যবহার করব। এবং এর ফর্মটা কি হবে, দেখো রিনেম অপারেশনের এই যে এর ফর্মটা কি হবে, রিনেম অপারেশন করতে গেলে ওল্ড নেম অ্যাজ নিউ নেম, প্রথমে দেবো কি ওল্ড নেম, তারপর লিখবো কি আমরা অ্যাজ, তারপর দেবো কি নিউ নেম। এটা হচ্ছে কি রিনেম অপারেশন। দেখে দেখি এক্সাম্পল দেখি আমরা। দেখো একটা এক্সাম্পল আছে, কাস্টমার নেম লোন ডট লোন নাম্বার অ্যাজ লোন আইডি, অর্থাৎ লোন টেবিলের কি লোন নাম্বার এটাকে কি রিনেম করে কি করা হলো অ্যাজ লোন আইডি, ঠিক আছে। অ্যাজ এটা তার মানে কি এটা হচ্ছে কি পুরনো অ্যাট্রিবিউট, নতুন অ্যাট্রিবিউট হবে কি লোন আইডি, ঠিক আছে। ফ্রম বরোয়ার এন্ড লোন, লোন ডট লোন নাম্বার, বরোয়ার লোন নাম্বার। এবং এই যে আমরা ভেরিয়েবল গুলো ব্যবহার করি এটাকে টাপল ভেরিয়েবল ব্যবহার করা হয়, বলা হয়। এখানে দেখো সিলেক্ট কাস্টমার নেম এল, প্রথমে কি এল ডট লোন নাম্বার অ্যামাউন্ট ফ্রম বরোয়ার এস লো বি,
ঠিক আছে, আমরা এখানে কি যে এই রিলেশনের নামটাকেও আমরা কি করেছি, রিনেম করেছি ফ্রম বরোয়ার অ্যাজ বি, আর লোনটাও কি হবে, লোন অ্যাজ এল, অর্থাৎ নতুন যে টেবিলের যে নাম সেটা চেঞ্জ হয়ে কি গেল, লোনের পরিবর্তে হলো এল এবং বরোয়ার পরিবর্তে হলো কি বি। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে যেহেতু বরোয়ার হয়ে গেল বি এবং লোন হয়ে গেল এল, তাহলে এই যে এল ব্যবহার করা হবে, তখন এল ডট লোন নাম্বার ইকুয়ালস টু বি ডট লোন নাম্বার, কারণ বরোয়ার লোন লিখতে কি অনেক সময় লাগবে, তার জন্য সংক্ষেপে এটা কি রিনেম করা হয়েছে। ঠিক আছে, তারপর আমরা দেখি কয়েকটা সেট অপারেশন। সেট অপারেশন গুলো কি কি আছে, যে ইউনিয়ন অপারেশন, ইন্টারসেক্ট অপারেশন এবং এক্সেপ্ট অপারেশন। এই তিনটা হচ্ছে কি সেট অপারেশন, ইউনিয়ন, তারপর ইন্টারসেক্ট, আরেকটা হচ্ছে কি ইউনিয়ন, ইন্টারসেক্ট এবং এক্সেপ্ট অপারেশন। ইউনিয়ন কি, অর্থাৎ দুইটা টেবিলকে আমরা ইউনিয়ন করব, আর অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে যে ভ্যালু গুলো আছে সব ভ্যালু গুলো যোগ করা হবে। ঠিক আছে, আর ইন্টারসেক্ট অপারেশনটা কি, অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে কি কমন যে ভ্যালু গুলো আছে, রেকর্ড গুলো আছে, সেটা আমরা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারসেক্ট অপারেশন। এক্সেপ্ট অপারেশনটা কি মাইনাসের মতো, একটা থেকে আরেকটা বিয়োগ যাবে এক্সেপ্ট অপারেশন। তাহলে এখানে ইউনিয়ন অপারেশনটা দেখো, find all customers having a loan and amount or both at the bank, অর্থাৎ ওই সমস্ত কাস্টমারদের আমরা খুঁজে বের করব, ফাইন্ড অল কাস্টমার হু হ্যাভ এ লোন, যারা লোন নিয়েছে, এবং অ্যান অ্যাকাউন্ট, অথবা দুইটা কন্ডিশনে যেখানে ট্রু সেটা ইউনিয়ন করা হলো। তাহলে সিলেক্ট কাস্টমার নেম ফ্রম ডিপোজিটর, ইউনিয়ন দিয়ে কি অ্যাড করা হবে। ঠিক আছে, সিলেক্ট কাস্টমার নেম, তারপর কি সিলেক্ট কাস্টমার নেম ফ্রম বরোয়ার, এই দুটো ইউনিয়ন করা হলো। তারপর বলছে আনলাইক দ্য সিলেক্ট ক্লজ, union operation automatically eliminates duplicates if we want to remain all duplicates, যদি যদি ইউনিয়ন দেওয়া হয় তখন কি ডুপ্লিকেট ভ্যালুগুলো কি দূর হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে থেকেই একটা রেকর্ড আসলো, সেক্ষেত্রে ইউনিয়ন অপারেশন ব্যবহার করলে ডুপ্লিকেটটা দূর হয়ে যাবে। আর যদি আমরা ইউনিয়ন অল লিখি সেক্ষেত্রে হবে কি ডুপ্লিকেট ভ্যালুগুলো রেকর্ডগুলো দেখাবে। ঠিক আছে, এরপর রয়েছে ইন্টারসেক্ট অপারেশন। দেখা যাচ্ছে শতাব্দী? জি স্যার। আচ্ছা, আগের কথা কি শোনা গেছে আমার, না মিউট করা ছিল বলো তো অনিন্দিতা? স্যার মিউট হয়ে গিয়েছিল। না, আগের আগের লেকচার। না স্যার, লেকচার শোনা যাচ্ছিল স্যার, ডিসকানেক্ট হওয়ার পর মিউট হয়েছিল কিছুক্ষণ। আচ্ছা, দেখো ইন্টারসেক্ট অপারেশন কি, যে দুইটা, দেখো এখানে দুইটা, এখানে এসকিউএল কমান্ড রয়েছে, একটা হচ্ছে সিলেক্ট কাস্টমার নেম ফ্রম ডিপোজিটর, আর একটা হচ্ছে সিলেক্ট কাস্টমার নেম ফ্রম বরোয়ার। এদের মধ্যে কি ইন্টারসেক্ট অল। ঠিক আছে, ইন্টারসেক্ট অপারেশন অটোমেটিক্যালি এলিমিনেটস ডুপ্লিকেট if we want to retain all duplicates, যদি ডুপ্লিকেটস রাখতে চাই সেক্ষেত্রে আমরা কি ইন্টারসেক্ট অল দেব। এরপর কি আছে, দ্য এক্সেপ্ট অপারেশন। এক্সেপ্ট অপারেশনটা কি, দ্য ফাইন্ড অল কাস্টমার্স হু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বাট নো লোন এট দ্য ব্যাংক, যখন একটা, তখন কি আমরা মাইনাস অপারেশনটা ব্যবহার করব। রেকর্ড হচ্ছে? জি স্যার। দেখো তাহলে সিলেক্ট কাস্টমার নেম ফ্রম ডিপোজিটর মাইনাস ব্যবহার করব, সিলেক্ট কাস্টমার নেম ফ্রম বরোয়ার, এটা থেকে এটা বিয়োগ যাবে, এখান থেকে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কি
রেকর্ডগুলো পাবো, ওই রেকর্ডগুলো যদি এখানেও থাকে প্রথমটায়, তাহলে সেগুলো বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশনগুলো কি আছে? এভারেজ, তারপর হচ্ছে কি মাইনাস ম্যাক্সিমাম, ম্যাক্সিমামের জন্য ম্যাক্স, মিনিমামের জন্য তারপর মিন, এবং এভারেজের জন্য এভিজি, টোটালের জন্য সাম অপারেশন, আর কাউন্টের জন্য কাউন্ট। টোটাল কয়টা রেকর্ড রয়েছে তো দেখো। ফাইন্ড দ্য এভারেজ অ্যাকাউন্ট ব্যালেন্স। তাহলে সিলেক্ট ফাইন্ড দ্য এভারেজ অ্যাকাউন্ট ব্যালেন্স। এভারেজ অ্যাকাউন্ট ব্যালেন্স, তাহলে এভারেজ দিয়ে আমরা ব্যালেন্সটা যদি লিখি, তাহলে টোটাল যে ব্যালেন্স রয়েছে ফ্রম অ্যাকাউন্ট রিলেশন, সেটার আমরা এভারেজ পেয়ে যাব। ঠিক আছে, তারপর বলছি কি ফাইন্ড দ্য টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স অফ মিরপুর ব্রাঞ্চ। সিলেক্ট সাম ব্যালেন্স, টোটাল বলছে এখানে, ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্ট হোয়ার ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু কি মিরপুর। ঠিক আছে, এরপর কি রয়েছে এখানে দেখো, এক্সাম্পল কি দিছে, অ্যাভারেজের এবং ম্যাক্সিমাম। ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম ব্যালেন্স, ফাইন্ড দ্য অ্যাভারেজ অ্যাকাউন্ট ব্যালেন্স, তাহলে অ্যাভারেজ লেখে অ্যাকাউন্ট দেবো, সিলেক্ট ব্রাঞ্চ নেম, অ্যাভারেজ অ্যাকাউন্ট ব্যালেন্স, ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স, তাহলে ম্যাক্সিমাম কত হবে ব্যালেন্সে সেটা, ফ্রম অ্যাকাউন্ট গ্রুপ বাই কি ব্রাঞ্চ নেম, অর্থাৎ গ্রুপ আকারে দেখাবে, ব্রাঞ্চ নেমটা দেখাবে। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের এগ্রিগেট ফাংশন। ঠিক আছে, আচ্ছা, মডিফিকেশন অফ দ্য ডাটাবেস। তাহলে মডিফিকেশন, একটা ডাটাবেস, তুমি ডাটাবেস তৈরি করলে, তাহলে এখানে আমরা কি কি মডিফিকেশন অপারেশন করতে পারি, যে ডিলিট করতে পারি, তাই না? ডিলিশন অপারেশন, ইনসার্শন অপারেশন, আর একটা হচ্ছে কি আপডেট অপারেশন। এগুলো হচ্ছে কি মডিফিকেশন অফ দ্য ডাটাবেস। তা ডিলিশন অপারেশনটা কি, ফর্মেট এটা কি, ফর্মটা দেখো, ডিলিট ডিলিট করব কি ফ্রম, আর মানে কি রিলেশনের নাম, হোয়ার পি, পি হচ্ছে কি কন্ডিশন, ডিলিট অল অফ স্মিথস অ্যাকাউন্ট রেকর্ডস, ডিলিট ডিলিট ফ্রম ডিপোজিটর, ডিলিট করব কি ফ্রম ডিপোজিটর, হোয়ার কাস্টমার নেম কি স্মিথ, যেখানে কাস্টমার নেমটা কি স্মিথ, সেই রেকর্ডটা কি ডিলিট হয়ে যাবে। তারপর ডিলিট অল লোনস উইথ লোন নাম অ্যামাউন্টস বিটুইন কত 1300 থেকে 1500, যাদের লোন তাদের রেকর্ডগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট ফ্রম লোন হোয়ার অ্যামাউন্ট বিটুইন 1300 টু 1500। ঠিক আছে, তারপর হচ্ছে কি ইনসার্শন অপারেশন, অর্থাৎ কোন একটা আমরা রেকর্ড ইনসার্ট করতে, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? অ্যাটেন্ডেন্সটা দাও তো, কেটে গিয়েছিল তো। দেখো আপডেট অপারেশনটা দেখো, এখানে কি বলছে, ইনক্রিজ অল ব্যালেন্স অফ 5%, তাহলে সমস্ত ব্যালেন্স কি 5% বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে কি হবে 1.05, 5% কি হয়, 5 কে 100 দ্বারা ভাগ করলে এবং তার সাথে টোটাল 5% বৃদ্ধি পাবে, দ্যাট মিনস 1.05 দ্বারা গুণ করবো। আর যদি ব্যালেন্স যদি কি কত পার্সেন্ট বৃদ্ধি পায়, গিভ 6% ইন্টারেস্ট ফর অল অ্যাকাউন্ট উইথ ব্যালেন্স ওভার 10,000 and 5% ফর দ্য রেস্ট, বাকিগুলো কি 5%। ঠিক আছে, তাহলে আপডেট অ্যাকাউন্ট কি সেট ব্যালেন্সটা কি কত সেট করবো, ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স ইন্টু 1.06 হায়ার ব্যালেন্স গ্রেটার দেন 10,000।
আরেকটা কি বলছে, সিলেক্ট অ্যাকাউন্ট আপডেট অ্যাকাউন্ট, যেখানে কি ব্যালেন্স কত, এখানে 10,000 এর উপরে সেট ব্যালেন্স 10,000 তাদের, আর যাদের 10,000 এর নিচে তাদেরটা কত হবে, 5% বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আপডেট করা হবে, অর্থাৎ কোন একটা পার্টিকুলার ফিল্ডের ভ্যালুকে আমরা আপডেট করার জন্য কি আপডেট অপারেশন ব্যবহার করব। অ্যাটেন্ডেন্সটা একটু দাও, কেটে গেছিল তো, আবার অ্যাটেন্ডেন্স, তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্সটা দাও। আর এটা কি আছে আমাদের, ইনসার্ট অপারেশন। সেক্ষেত্রে আমরা কি করবো, ইনসার্ট ইনটু, আমরা কমান্ড